বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা এক মুহূর্ত প্রার্থনায় মন স্থির করি। হে শ্রীকৃষ্ণ, আজ যেসব ভক্ত আপনার এই অমৃতবাণী শ্রবণ করছেন, তাদের জীবনে যেন আপনার কৃপা সদা বিরাজমান থাকে এবং তাদের সমস্ত দুঃখ ও কষ্ট দূর হয়ে যায়। প্রিয়জনেরা, এই পবিত্র বাণী শোনার আগে নিজের ভক্তি ও অনুভূতি প্রকাশ করে নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনার এই ভক্তিপূর্ণ অংশগ্রহণ আমাদের এই যাত্রাকে আরও গভীর ও আনন্দময় করে তুলবে। আর যদি সত্যি আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়, তবে এই ভিডিওটি অন্তত 3 জন এমন মানুষের সঙ্গে ভাগ করে নিন যাদের আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি সম্মান করেন। কারণ হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনের রাধে কৃষ্ণের দিব্য আলো এনে দিতে পারে। আর যদি আপনি আমাদের কৃষ্ণ কথা বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি চাপুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তিময় যাত্রায় আপনি সঙ্গী হতে পারেন। তাহলে আর দেরি নয়, চলুন এই দিব্য পথচলায় এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন এক সময় অবশ্যই আসে যখন চারদিকে মানুষের ভিড় থাকলেও প্রয়োজনের মুহূর্তে কেউ এগিয়ে আসে না। ঠিক তখনই মানুষ বুঝতে শুরু করে যে তার প্রকৃত শক্তি বাইরের কারো মধ্যে নয়, লুকিয়ে আছে তার নিজের ভেতরে। যতদিন জীবন স্বাভাবিকভাবে চলে, ততদিন ফোনে নিজে থেকেই কল আসে, মানুষ খোঁজ খবর নেয়, পাশে থাকার আশ্বাস দেয়, ভরসার কথা শোনায়। কিন্তু পরিস্থিতি যখন কঠিন হয়ে ওঠে, সমস্যা যখন সত্যি বড় আকার নেয় এবং আপনার সত্যিকারের সাহায্যের প্রয়োজন হয়, তখন সেই ফোনটাই নিঃশব্দ হয়ে পড়ে। না আসে কোনো বার্তা, না শোনা যায় কোনো কণ্ঠস্বর। সেই নীরবতায় প্রথম আঘাতটা অহংকারে নয়, আঘাত লাগে আশায়। মন প্রশ্ন করে, যাদের উপর এতটা ভরসা ছিল তারা আজ কোথায়? এই মুহূর্তটাই জীবনের গভীরতম শিক্ষা দেয়। এই নীরবতা আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসে না, বরং আপনাকে আপনার নিজের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আসে। মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে পিতার মতো সম্মান করতেন। পাণ্ডবরাও তাকে বাবার মতোই মেনে নিয়েছিল। কিন্তু নিজের ছেলে দুর্যোধনের ইচ্ছা পূরণ করতে ধৃতরাষ্ট্র বারবার পাণ্ডবদের প্রতি অন্যায় করেছেন। ধর্মের পথ ছেড়ে অধর্মের দিকে হেঁটেছেন। পাণ্ডবদের জীবনে দিয়েছেন শুধু দুঃখ আর কষ্ট। তবুও পাণ্ডবরা তাকে বাবার মতোই সম্মান করেছে, দুর্যোধনকে ভাই বলে মেনে নিয়েছে। এই সম্পর্কগুলোর কারণেই তাদের জীবন এত কঠিন হয়ে উঠেছিল। দ্রৌপদীকে সভায় নগ্ন করার চেষ্টা করেছিল কারা? বাইরের কোনো শত্রু নয়, ঘরেরই আত্মীয় স্বজন। এই ঘটনা হাজার হাজার বছর আগের, কিন্তু শিক্ষা আজও একদম একই। তাই ভগবদ্গীতা আমাদের শেখায়, সম্পর্ক রাখুন কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না। যদি আপনি শ্রীকৃষ্ণের এই বাণীগুলো ধীরে ধীরে বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এমন আরও গভীর ভগবদ্গীতা, শ্রীকৃষ্ণের বাণী আর জীবনের সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন কৃষ্ণা কথা বাংলা চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী শুনতে পারে। আজকের এই পৃথিবী আরও খারাপ হয়ে গেছে। সম্পর্কের জালে আটকা পড়ে সারা জীবন দুঃখে কাটানোর পরিস্থিতি তৈরি হয়। যারা বেশি সম্পর্ক সামলান, সবাই তাদেরকে বোকা মনে করে। বেশি পরিকল্পনা করলেই তাদেরকে দোষ দেওয়া হয়। তারা সবচেয়ে বেশি ব্যবহার হন। তাই সম্পর্কের জন্য জীবন নষ্ট করো না। ভগবদ্গীতার 3য় শিক্ষা বলে, কলিযুগে সব সম্পর্ক শুধু বাহ্যিক ও স্বার্থপর হয়। তুমি যদি অন্য কারোর বাহ্যিক ভাব দেখেই বিশ্বাস করো, তারা তোমাকে কষ্ট দেবার পূর্ণ অধিকার পাবে। পড়বেন, মিষ্টি মিষ্টি কথা বলো বা মায়া দেখানোর নাটক করা লোকদের থেকে দূরে থাকো। আজকের দিনে কাউকেই দ্রুত বিশ্বাস করা যাক না। তারা যা বলবে সেটাই করলে তবেই তারা তোমার নিজের। শুধু কথা বলা লোকদের কাছে যাওয়াও উচিত না। 4র্থ শিক্ষা, কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করলে তা সহ্য করো না। শুরুতেই সেটা থামাতে হবে। একবার সহ্য করলে তারা বারবার করবে। তুমি সহ্য করো বলে তারা তোমাকে বড় মনে করবে না। মানুষদের বিশ্বাস করো না। দুর্বল মনে করে তারা তোমার সাথে আরও খারাপভাবে আচরণ করবে। এই পৃথিবী বদলে গিয়েছে। এখানে তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো, মানুষ ততই তোমাকে পিছুটান করবে।
তাই কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলেও, সেটা ভুল মনে হলেও এবং তোমার মন খারাপ করলেও সেই আচরণ কখনোই সহ্য করা যাবে না। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম শিক্ষা: যিনি একবার তোমাকে আঘাত দিয়েছে, ঠকিয়েছে বা কোনো ক্ষতি করেছে, তাকে কখনো দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নয়। সে যতই বলুক আমি বদলেছি বললেও তাকে জীবনে আর সুযোগ দেওয়া উচিত না। কাউকে ক্ষমা করা ভালো, কিন্তু ক্ষমা করে জীবনের বাইরে রেখে দেওয়া আর ক্ষমা করে আবার সুযোগ দেওয়া দুটো আলাদা কথা। তাই যাকে জানতেও কষ্ট দিয়েছিল তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ শিক্ষা আজকের দিনে আমাদের কাউকে নিজেদের মতো ভাবা বন্ধ করতে শেখায়। মনকে কখনো মানুষ দিয়ে পূরণ করা উচিত নয়। আপনি যাকে মন দিয়ে রেখেছেন তার জন্য আপনার ভেতরে সবসময় একটা খালি জায়গা থাকা উচিত। আছে, কারণ কেউই চিরকাল আপনার সঙ্গে থাকবে না। আপনার জীবনটা ভালো করে দেখুন, আপনার অতীতটা স্মরণ করুন। যাদের আপনি জীবনে সবচেয়ে বেশি মূল্য দিয়েছেন, যাদের কারণে আপনি সুখী হয়েছেন, আজ তারা হয়তো আপনার জীবনে নেই। মহাভারত যুদ্ধে অর্জুন ভাবছিল, আমি যাদের সঙ্গে লড়তে যাচ্ছি তারা আমার নিজের আত্মীয় স্বজন, তাদেরকে কিভাবে লড়ব, কিভাবে হারাবো। তখন তার মধ্যে আত্মীয়তার মোহ এবং অনুভূতি জেগে উঠল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, গীতার জ্ঞান দিয়েছিলেন। যারা তোমাকে নিজের বলে ভেবেছে তারা তোমাকে পাণ্ডবদের সঙ্গে মিশিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। যারা তোমার স্ত্রীকে সভায় অপমানিত করার চেষ্টা করেছিল, ভীমের বিষ দিয়েছিল দুর্যোধন। যারাই তাকে ভিখারির মতো 13 বছর বনবাসে থাকতে বাধ্য করেছিল, তারাই। তবুও তুমি তাদের নিজের বলো। এটাই আমাদের জীবনের সত্য। আমরা যাদের নিজের মনে করে প্রাণ দিয়েছি তারাই প্রায়ই আমাদের দুঃখের কারণ। আমাদের প্রতিটি দুঃখের কারণ সেই একই মানুষরাই। তাই এই পৃথিবীতে নিজের ভালোবাসার মোহে আটকে পড়ে আপনার জীবন কখনো নষ্ট করবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের শিক্ষা হলো, আপনি জীবনে যা কিছু চান তা অর্জনের জন্য যদি আপনি চেষ্টা না করেন, লড়াই না করেন, তাহলে সেই জিনিস না পাওয়া বা হারানোর সময় কাঁদার বা দুঃখ করার কোনো অধিকার আপনার নেই। এই জীবন আপনার নিজের। এখানে আপনি যা চান তার জন্য নিজেই লড়াই করতে হবে। মানুষ সবসময় অন্যদের খারাপ বলবে, তার জন্যই আমার জীবন নষ্ট হয়েছে বলে ভাববেন না। অথবা আমার পরিস্থিতির কারণে আমি যা চাই তা পাইনি। কিন্তু পরিস্থিতি আর মানুষদের দোষ দেবেন না। আপনি যা চান তা না পেলে তার পুরো দায়িত্ব আপনারই, অন্য কারো নয়। তাই জীবনেই যা চাইবেন তার জন্য যোগ্যতা নিজেরাই তৈরি করতে হবে। এজন্য পরিশ্রম কখনো থামাবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের শিক্ষা: আপনি কখনো ভাববেন না যে আপনি পুরোপুরি এই পৃথিবী আর মানুষগুলোকে বুঝে নিয়েছেন। আপনি মানুষের সঙ্গে যতটা যোগাযোগ, আপনারা যতটা তাদের সাথে কাটাবেন, ততটাই তাদের বুঝতে পারবেন। মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেলে তবেই আপনি তাদের সম্পর্কে জানবেন। কিন্তু এই পৃথিবী অনেক বড়। প্রত্যেক মানুষই এক একভাবে এক এক স্তরে জীবনযাপন করে। বাঁচার জন্য সবাই ভালো মানুষের ভান করে। আপনি যখন কারো সঙ্গে সম্পর্ক শুরু করবেন, ধীরে ধীরে তার আসল দিকগুলো সামনে আসবে। তখনই আপনি বুঝতে পারবেন সে আপনার ভাবনার থেকে আলাদা একজন মানুষ। আপনি যতই অভিজ্ঞ হন না কেন, নতুন মানুষ মানেই নতুন সম্পর্ক। সব সময় আপনাকে অবাক করে দেয়। বাইরে যিনি একরকম দেখান, ভিতরে তিনি একদম আলাদা মানুষ হলে আপনি চমকে উঠবেন। আপনি কি ভেবেছিলেন? তিনি কেমন দেখাচ্ছিলেন? হ্যাঁ, আপনি সাধারণ মানুষের বাইরের দৃষ্টিভঙ্গি মাত্রই বুঝতে পারেন। অর্থাৎ তারা শুধু নিজের লাভ ছাড়া, নিজের প্রয়োজন ছাড়া কাউকেই কিছু দেন না। কিন্তু মানুষের আসল প্রকৃতি তার চেয়েও অনেক বড়। কখন কারা কি করছে কেউ জানে না। আপনি যে তাকে ভালো মানুষ মনে করেনি, সেই মানুষ একদিন আপনার জন্য ভালো করতেও পারে। ঠিক একইভাবে যাকে আপনি ভালো মানুষ মনে করেন, সে আপনাকে খুব বড় ক্ষতি দিতে পারে। তাই আমি পৃথিবী আর মানুষদের পুরোপুরি বুঝে ফেলেছি, এই ধারণাটা আপনার মনের থেকে সরিয়ে ফেলুন। কেউই সবসময় যে কোনো কিছু করতে পারে, সেটা ভালো হোক বা খারাপ। যে কোনো ধরনের আচরণ দেখাতে পারে। এটা মেনে নিলে অন্য কারো আচরণ আপনাকে কখনো আঘাত দিতে পারবে না। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের শিক্ষায় বলা হয়েছে, জীবনে আপনি কি চান তা স্পষ্টভাবে জানা উচিত। বেশিরভাগ মানুষ সুস্থিরে এভাবেই জীবন কাটিয়ে তারা তাদের জীবন শেষ করে দেয়।
যারা পৃথিবীর ভিড়ে মিশে তারা সেই পথেই চলে, পড়াশোনা, টাকা উপার্জন, পরিবার গড়া, তারপর একদিন মারা যাওয়া। কিন্তু জীবনের মানে এটা নয়। জীবন এসবের চেয়ে অনেক বড়। তাছাড়া প্রত্যেকের লক্ষ্য আলাদা। তোমারও তোমার লক্ষ্যটা জানা দরকার। যদি তোমার লক্ষ্য না জানা থাকে তাহলে জীবনে কোন পথে যেতে হবে সেটা কিভাবে ঠিক করবে? এভাবে ঘুমিয়ে থাকলে কি হবে? জীবন শেষ করে দিও না। অর্জুনের কাছে কৃষ্ণ যা বলেছিলেন তেমনি তুমি একজন যোদ্ধা। তোমার লক্ষ্য দুর্বলদের শক্তি হয়ে ওঠা, যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদের রক্ষা করা। প্রতিটি মানুষকেই তার প্রকৃতি আর লক্ষ্য ভালো করে বুঝতে হবে। জীবনে কোথায় যেতে হবে আর কোন পথে হাঁটতে হবে সেই ব্যাপারে শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায়ের শিক্ষা তোমার মন থেকে আমি আর আমার এই অহংকার মুছে দেবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সব কর্ম করো, যতক্ষণ তুমি আমি করছি বলে ভাবছ ততক্ষণ সেটা ভুলে যেতে হবে। আমি আর আমার চিন্তাগুলোকে ছাড়িয়ে যাও, তখনই তুমি সব বাঁধন থেকে মুক্তি পাবে। তুমি যত বেশি আমি আর আমার ধারণায় আটকে থাকবে তত বেশি জীবনে দুঃখ আর সুখ দুটোই অনুভব করতেই থাকবে। কারো প্রতি নিজের মালিকানা ভাবনা জন্মালে সেখান থেকেই দুঃখ তোমার জীবনে আসতে শুরু করে। তুমি যখন আমি বলবে তখন সেই জায়গায় নিজেকে প্রমাণ করার দরকার পড়বে না, কিন্তু নিজের জন্যই কষ্টের পরিস্থিতি তৈরি হবে। বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবনটাই এই জন্যই নষ্ট করে ফেলে, অন্যদের সামনে নিজেদের প্রমাণ করার জন্য। আসল কথা হলো আপনি কে না সেটা প্রমাণ করার জন্য কারো কোনো অধিকার নেই। তাই এই অর্থহীন চেষ্টায় আপনার জীবন নষ্ট করবেন না। আপনি যতটা আমি বা আমার ভাববেন ততটাই। আপনার সব দুঃখ আপনার অহংকার আর আপনার আসক্তি থেকেই আসে। আমি এবং আমার এই চিন্তা ছেড়ে দিলে আপনার জীবনে দুঃখ আসবে না, হবে না। আমি আর আমি চলে গেলে জীবনে যা থাকবে তা শুধু আনন্দই। শ্রীমদ্ ভগবদ গীতার 11তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার সব চিন্তাই মূর্খতা। মানুষ যেটা নিয়ে চিন্তা করে তার কোনো মানেই নেই, কারণ যা হওয়ার তা বদলানো যায় না। যদি হবে না তাহলে কেন চিন্তা করবে, আর যদি হবে তাহলে কেন নিজেকেই কষ্ট দিচ্ছ? আমরা জন্মের মালিক নই, মৃত্যুরও মালিক নই। এমন অবস্থায় জীবনের মাঝপথের ঝামেলা নিয়ে এত চিন্তা কেন করবেন? তাই যা জীবন পাওয়া গেছে তা আনন্দে কাটানো শিখুন। শ্রীমদ্ ভগবদ গীতার 12তম শিক্ষা বলে, কালীযুগে দরকারের চেয়ে বেশি ভালো মানুষ হলে দুঃখই বেশি পেতে হয়। সবাই এসে আপনাকে ব্যবহার করার সুযোগ পাবে এমন অবস্থায় কখনো নিজেকে হালকা করবেন না। ভালো মানুষ হওয়া আর বোকা মানুষ হওয়ার মধ্যে বড় পার্থক্য আছে। ভালো মানুষ অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে না আর কাউকে নিজের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেয় না, কিন্তু বোকা মানুষরা অন্যদের মঙ্গলের জন্য ঘুরে বেরিয়ে নিজেরাই ক্ষতি করে ফেলেন। তাই অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার না করা আর কাউকে নিজের প্রতি খারাপ আচরণ করতে না দেওয়ার বিষয়টা মাথায় রাখো। কেউ যদি সহজে তোমাকে কষ্ট দিয়ে চলে যায় তবে সেই অভ্যেসটা বদলাও। এই দুনিয়ায় তুমি যতই সৎ আর দুর্বল থাকবে মানুষ ততই তোমাকে কষ্ট দেবে, তারা তোমাকে ব্যবহার করবে। এই মানুষগুলো শান্তিপূর্ণ সহনশীল নয়, তারা জানি নাও। মাথায় রাখো, আজকাল যারা নিজের শক্তি দেখায় মানুষ তারা থেকে ভয় পায়, আর যারা নিজের দুর্বলতা দেখায় মানুষ তারা থেকে ভয় পায়। তাই সিংহের মতো বাঁচতে শেখো, এটাই গীতা থেকে শেখার কথা। শ্রীমদ্ ভগবদ গীতার 13তম শিক্ষা, তোমার মনের গভীর গোপন কথা আর দুঃখ কষ্ট সবাইকে বলো না। কাউকে যদি তোমার নিজের মানুষ মনে করে তোমার গোপন কথা আর দুঃখ শেয়ার করো, একদিন তাতে আফসোস করবে। আমি আমার গোপন কথা সবাইকে বলে ভয়ানক ভুল করেছিলাম। দুঃখগুলো খুলে বলেই ভুল করেছি মনে হচ্ছে, কারণ ওরা কখনোই তোমার কাছের মানুষ ছিল না। এই জগৎ এমনই, যেখানে লাভ সেখানে ঝোঁকে। তোমার থেকে লাভ না পেলে সেই একই মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে। তারা তোমার গোপন কথা, দুর্বলতা আর দুঃখ সবাইকে বলে দেবে। তাই তোমার অন্তরের গভীর গোপনগুলো মনের মধ্যেই রেখে দাও। শ্রীমদ্ ভগবদ গীতার 14তম শিক্ষা, তুমি অন্যদের থেকে সম্মান পাওয়ার আশা করছো। যতদিন আপনি নিজেকে সম্মান দেবেন না ততদিন অন্য কেউ আপনাকে সম্মান করবে না। কেউ আপনার প্রতি শ্রদ্ধাশীল হোক এই আশা করবেন না। মানুষেরা বেশিরভাগই স্বার্থপর। তাদের স্বার্থ পূরণ হলে তারা আপনার ভালো কাজকেও ভুলে যাবে। আপনি তাদের জন্য জীবন উৎসর্গ করলেও তারা এক মুহূর্তে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে। কিন্তু আপনি যদি তাদের থেকেই সম্মান আশা করেন, তোমরা প্রাণ উৎসর্গ করছো, তারা কারোই নয়। তাই মানুষের জন্য প্রাণ উৎসর্গ করা বন্ধ করে নিজের জন্য জীবন যাপন শুরু করো। শ্রীমদ্ ভগবদ গীতার 15তম শিক্ষা হলো, যা কিছু ঘটছে তা সবই ভালোর জন্যই ঘটছে। যা ঘটছে তা ভালোর জন্যই হচ্ছে, যা ঘটতে চলেছে তাও ভালোর জন্যই ঘটবে, এমন শিক্ষা। এটা শোনা সহজ কিন্তু বোঝা কঠিন, কারণ আমাদের সাথে কিছু ভুল হলে, অন্যায় হলে, জীবনে দুঃখ এলে পুরো বিশ্বটাই ভুল বলে মনে হয়। জীবনটাই ভুল হয়ে গেছে এমন লাগে।
লাগে। প্রতিটি মানুষও স্বার্থপর হয়ে ওঠে, সব সময় মনে হয় আমাদেরই কষ্ট হয়। এমন অবস্থায় কি ঘটে তা ভালোর জন্যই হচ্ছে বলে গীতা যে শিক্ষা দিয়েছে সেটা কিভাবে সত্যি বলবো? সত্যি হলো জীবনে দুঃখ এলে তা আমাদের যোগ্য শক্তিশালী মানুষ বানায়। কেউ যদি আমাদের কষ্ট দেয় সেই কষ্ট আমাদের চোখ খুলে দেয়। আমাদের জন্য প্রাণ উৎসর্গ করা যারা, তারা আমাদের সম্মান করে না এটা বুঝতে সাহায্য করে। যারা আমাদের নিয়ে চিন্তা করে না তাদের জন্য আমাদের জীবন কিভাবে উৎসর্গ করব আমরা যা করছি সেটা বোঝায়। ছোট বাচ্চাকে তার মায়ের তিক্ত ওষুধ খাওয়ানোর মতো। ওই তিক্ত ওষুধটা বাচ্চার কখনোই পছন্দ হবে না, কিন্তু সেই তিক্ত ওষুধটাই তার অসুখ সারিয়ে তোলে। আসলে প্রত্যেক মানুষ তার নিজের বোঝাপড়ার পরিমাণে বা যা তাকে দেখানো হয় শোনা যায় সেটাকেই সত্য মনে করে বাঁচে। কিন্তু আপনার জীবনে দুর্দশা না এলে আপনি কারো সত্যি বুঝতে পারবেন না। মানুষ আপনার কাছ থেকে কাজ পায়, তাদের প্রয়োজন মেটে এই মাত্রায়। বিশ্বটা তোমার সঙ্গে আলাদা করে আচরণ করবে, কিন্তু মানুষের কাছ থেকে লাভ পাওয়া বন্ধ হওয়ার দিনেই তাদের আসল চেহারা তুমি বুঝতে পারবে। সেটা তোমার হৃদয়কে গভীরভাবে আঘাত দেবে। আসলে প্রতিটি মানুষ একটা মুখোশ পরে ঘুরে বেড়ায়। সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার না করলে তুমি তার আসল চেহারা জানতে পারবে না। এজন্যই বলা হয় তোমাকে মনের মানুষ করা কেউ তোমাকে কষ্ট দিলেও সেটা তোমার জন্যই ভালো। জীবনে দুঃখ আসলেও সেটা ভালোর জন্যই হয়। এটাই আপনাকে জীবনে লড়তে শেখায়, এগিয়ে যেতে শেখায়, মানুষদের চিনতে শেখায়। ভাগবত গীতার 16তম শিক্ষা বলছে, জীবনে কখনো কারো উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করো না। তুমি যতক্ষণ কারো উপর নির্ভরশীল থাকবে না ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। তুমি যদি কারো উপর নির্ভরশীল হয়ে পড়ো, ওরা তোমাকে শোষণ করা শুরু করে দেবে। তুমি যখন তোমার জীবন কারো উপর নির্ভর করে গড়ে তুলবে তখন থেকেই তার আদিমের মতো থাকতে হবে। অন্যদের ব্যাপারে কথা বলবেন না। যারা তাদের চাকুরিজীবী বা সহকারীর উপর নির্ভর করে তারা তাদের ক্লান্তিও সহ্য করতে শুরু করে, কারণ তারা জানে তাদের ছাড়া আপনার কাজ চলবে না, আপনি নিজেই সেটা করতে পারবেন না। যখন অন্য কেউ নেই তখন তারা আপনাকে বিরক্ত করতে শুরু করবে, কিন্তু আপনি নিজেই আপনার কাজ করতে পারেন। যদি তারা জানতো আপনার হাজারো অন্য সুযোগ আছে তাহলে তারা শান্তিতে তাদের কাজ করবেন। আপনি যদি কখনো আপনার বস ভুল করেন বলে মনে করেন, তবুও আপনি তার অধীনে থাকায় তার সব রকম অত্যাচার সহ্য করেন, তাহলে সে সেটা কাজে লাগাবে। আপনি যদি আপনার পরিবারের কারো উপর নির্ভরশীল থাকেন তারা আপনাকে পুরোপুরি শোষণ করবে, কারণ আপনাকে সারা দিন সেখানে থাকতে হবে, অন্য কোথাও যেতে পারবেন না। সেই মানুষটা আপনার উপর চড়ে বসবে, আপনাকে পুরোপুরি তার নিয়ন্ত্রণে রাখবে। মানুষের কাছে নিজের জন্য নিচুদের নিয়ন্ত্রণে রাখা বেশ মজা লাগে। তুমি হাজারটা ভালো কাজ করলেও তারা যা খুশি তাই করবে আর তোমার গলায় হাত রাখতেই থাকবে। তোমার যদি কোনো প্রতিভা থাকে তারা তোমার পাখা কেটে দেবে। তারা চেষ্টা করবে যেন তুমি জীবনে কখনো এগোতে না পারো। কারো উপর নির্ভর করা মৃত্যু থেকেও খারাপ। নির্ভরতা তোমাকে দাসত্বে বেঁধে রাখে। যারা তোমার জীবন নষ্ট করে তারা অনেক সময় তোমারই উপর নির্ভরশীল। দেখেছো, তোমার সব দুঃখ আসছে তোমার আশেপাশের মানুষগুলোর কাছ থেকেই। সম্পর্ক মানে শুধু শারীরিক বা কাজের সম্পর্ক না, মন থেকে সম্পর্ক করাটাই সবচেয়ে বড় কথা। অনেকেই ভাবেন জীবনে কেউ যদি আমাদের যত্ন নেয় তখনই আমরা খুশি থাকব, কিন্তু একাকিত্ব সহ্য করতে না পেরে অনেকেই এমন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে যারা তাদের মন থেকে সম্পর্ককে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে। তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয় শুধু জীবনটাতে একটু খুশি পেতে, কিন্তু তারা তোমার রক্ত ঝরানো কান্নাও দেখতে প্রস্তুত। তোমার জীবনকে নরক বানাবে। মনে রেখো, মায়ের বাবাকে ছাড়া যে কেউ তোমার উপর নির্ভর করলেও তোমাকে শুধু ব্যবহার করতেই এসেছে, এমন কেউ আজও পৃথিবীতে জন্মায়নি। শ্রীমদ্ ভগবদ গীতার 17 নম্বর শিক্ষা বলছে, তুমি এই জগতে একা এসেছো, একা চলে যাবে। আসলে এখানে কেউ তোমার নয়। একদিন তোমাকে জন্ম দেওয়া মায়ের বাবাও তোমাকে ছেড়ে চলে যাবে। এই অবস্থায় অন্য কারো থেকে কি আশা করবে? কেউ তোমাকে ছেড়ে গেলেও মনে রেখো, ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন। আসলে তোমার জীবনে যাকে তুমি সবচেয়ে বিশেষ মনে করো সেখান থেকেই তোমাকে সবচেয়ে কড়া আঘাত পেতে হবে। অনেকেই বলবে, আমার কাছে এমন একজন ছিল যিনি আমাকে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি কখনো ভাবিনি তিনি এমন করবেন। এখন কেন বিশ্বাসঘাতকতা হচ্ছে? কারণ তুমি জীবনে তাকে এমন একটা জায়গা দিয়েছো যেটা তার জন্য উপযুক্ত নয়। তুমি তাকে এমন একটা বিশ্বাস দিয়েছো যা সে পাওয়ার যোগ্য ছিল না। তাই এটা তার ভুল নয়, তোমার ভুলও আছে। কেউ একজনের প্রতি এতটা রেগে উঠবেন না। পরে কষ্ট সহ্য করতে হবে এমন পরিস্থিতি যেন না আসে, সেই জন্য গীতার 24তম শিক্ষা। ছোটখাটো ব্যাপারে দ্রুত রেগে যাওয়া আপনার ক্ষতি করবে। যারা দ্রুত রেগে যায় তাদের প্রথমেই সম্পর্কগুলোতে কখনো সত্যি ভালোবাসা পাওয়া যায় না। সবাই আপনাকে ভয় পাবে। কখন কোন ব্যাপারে রেগে যাবেন তা কেউ বুঝে উঠতে পারবে না। আর বেশি রেগে যাওয়ার কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি।
এমন লোকদেরকে মানুষ সাধারণত মানসিকভাবে সমস্যাগ্রস্তভাবেই দেখে। শুরু হয় কারণ বেশি রাগ করা মানুষের মস্তিষ্কে সুখ হরমোন খুব কম উৎপন্ন হয়। এরা বেশিরভাগ সময় দুঃখে আর মানসিক যন্ত্রণায় থাকে। গীতার 25তম উপদেশ বলে, কোনো কিছুরই অতিরিক্ত অভ্যাস গড়ে তোলা উচিত নয়। সেটা মাদকই হোক বা জুয়া, বেশি খাওয়া, বেশি ঘুমানো, সারাদিন অলস থাকা, বেশি মোবাইল ব্যবহার করা বা বেশি টিভি দেখা, যেটাই হোক না কেন তোমার কষ্টের কারণ হতে পারে। তাই জীবনে তুমি যা করো সেগুলোর উপর তোমার নিয়ন্ত্রণ থাকা দরকার। জীবনে ভালোভাবে বাঁচতে চাইলে সমতা বজায় রাখতে শিখো। গীতাশাস্ত্রের 26তম শিক্ষা বলছে, জীবনে কখনোই সমস্যা এলে বা কেউ তোমার পাশে না থাকলেও ঈশ্বরের কাছে সাহায্য চাইতে হবে। অনেকেই বলে, আমরা প্রার্থনা করি কিন্তু যেটা চাই সেটি পাই না। তুমি প্রার্থনা করো না নাকি ভিক্ষা চাইছো? প্রার্থনা মানে, হে ঈশ্বর, এই অবস্থার থেকে আমাকে মুক্তি দাও, আমাকে শক্তি দাও বাইরে বেরোতে, জীবনের কষ্টের সাথে লড়াই করার জন্য শক্তি দাও, সেগুলোকে জয় করার জন্য শক্তি দাও। আমাদের পথ দেখাও, আমাদের জীবনে পরবর্তী কি করতে হবে তা জানাও। এই অনান নামের গীতার 27তম পাঠ খুবই জনপ্রিয়। সবাই সেটি বলে, কর্ম করো, ফলের চিন্তা করো না। কিন্তু এর অর্থ অনেকেই বুঝতে পারেন না। এর অর্থ হলো, তুমি যে কোনো কারোর জন্য কিছু করলেও তার থেকে কোনো প্রত্যাশা করো না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে দেন। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। আপনি শুনছেন কৃষ্ণ কথা বাংলা। ভগবদ গীতা, শ্রীকৃষ্ণের বাণী আর জীবনের গভীর সত্য পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন নতুন ভিডিওর জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কতক্ষণ আর দেখব? দেখতেই দাও কেশব, দেখতেই দাও। হয়তো এই যুদ্ধে কেউ কাউকে দেখার সময় পাবে, কেউ হয়তো আর দেখতে পারবে না। মাধব, আমি এখানে কারো সঙ্গে যুদ্ধ করতে আসিনি। আমি এই যুদ্ধে জয়ী হতে গিয়ে কার কার প্রাণ শোষণ করতে যাচ্ছি সেটাই দেখতে চাই। দুই পাশে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই এক বংশের লোক, একই গাছের ডালের মতো। সামনে সাদা জামা পরা, সাদা রথে বসে আছেন তিনি। তিনি হয়তো পৃথিবীর গঙ্গাপুত্র, কিন্তু আমার কাছে তিনি প্রেমের গঙ্গা। আমি আমার ধুলো লেগে ময়লা জামাগুলো নিয়ে তার কোলে বসে আছি। আমি খেলবো আর তিনি আমাকে বুকের কাছে জড়িয়ে ধরবেন। তিনি আমার পিতামহ, আমার পিতামহ। তিনি আশ্চর্য শিক্ষক। তার জ্ঞানের সাগরে আমার আত্মা গোসল করেছে। এই শিষ্যের ছোট্ট বুদ্ধিমত্তার জন্য তিনি তার পুরো জ্ঞান উজাড় করে দিয়েছেন। তিনি যা আমাকে দিয়েছেন তার অনেক কিছু নিজের পুত্র অশ্বত্থামনকেও দেননি। আমি কি তার সঙ্গে লড়ব? আমি কি তাদের হত্যা করার চেষ্টা করব? এই চিন্তা করলেই আমার সারা শরীর কাঁপে। আমি শুকিয়ে যাই। ধনু আর তীর বহন করা আমার হাত কাঁপে। আমার দেহ ভয়ে কেঁপে উঠছে। এভাবে যে কাঁপুনি হচ্ছে আমি আগে কখনো অনুভব করিনি। আমার হাতের আঙুল থেকে শুরু করে এই কাঁপুনি সারা দেহে ছড়িয়ে পড়ছে। কেশব, আমি এই পরিস্থিতিতে কিভাবে অস্ত্র হাতে নেব? তোমাদের আরাধনা করতে গিয়েই আমার দেহের রোম রোম কাঁপছে। আমি এই কুরুক্ষেত্রকে আমার বংশের সমাধিস্থল বানাতে পারবো না। কেশব, কেন চুপ করে আছো? এখন আমি তোমার কাছে প্রশ্ন করছি। প্রথমেই বলো, তোমার বলার কি আছে? আমি কি আমার বংশের মৃতদেহের ওপর রাজপ্রাসাদ বানাবো? আমি পারছি না। এই জয় আমাকে আনন্দ দিতে পারছে না। আমি যাদের কাছে মাথা নত করেছি তারাই কি আজ আমার সামনে মাথা নত করবে? এই দামে আমি জয় চাই না কেশব, এই দামে আমি জয় চাই না। মাটির রাজত্ব তো শুধু মাটির রাজত্বই। এই অবস্থায় আমার 3 জগতের রাজত্বেরও দরকার নেই। দুর্যোধনও তো আমার ভাই। সে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, অবমাননা করেছে, পরত বংশকে আঘাত করেছে। তবুও সে বড় দাদার বড় ছেলে। এই সত্য আমি সহ্য করতে পারছি না। এই পৃথিবীর একটা টুকরোর জন্য আমরা সবাই যেন মৃতদেহের ব্যবসায়ী হয়ে গেছি। হে শান্তির দেবতা, সব কিছু হারানোর পরও যদি আমাকে জয় দাও, আমি বংশবিনাশের কারণ হব না। এই শান্তিই চাই কেশব, এই শান্তিই চাই আমার। চারদিকে ধ্বংসের মেঘ ঘিরে আছে। আমার নাম ডেকে আমাকে ডাকার আগে একটা কথা ভেবে দেখো, আমি কি সত্যিই এই যুদ্ধের জন্য প্রস্তুত?
যখন তুমি দায়িত্বের জন্য তোমার নেতৃত্বের প্রতি সবাই অপেক্ষা করছে, তখন এই কঠিন সময়ে তুমি কিভাবে তোমার হীন অনুভূতিগুলোকে তোমার হৃদয়ে ঢুকতে দিলে? সেরা মানুষেরা এভাবে হাল ছেড়ে দেয় না। ধর্ম আর অধর্মের যুদ্ধে এই সময় নপুংসকতা দেখলে তুমি নিজেও নপুংসক হয়ে যাবে। পরন্তপা, মহান অর্জুন, তনুজয়, তোমার এই চিন্তাটা একদমই দরকার নেই। এটা তোমাকে স্বর্গ থেকে পতিত করে দেবে, তোমার খ্যাতিকেও নষ্ট করবে, আর তুমি নিজেই তোমার পতনের প্রধান কারণ হয়ে উঠবে। ছাড় দাও। তাই দেখো, আমি এই হৃদয়ের দুর্বলতায় না থেকে তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুত হতে চাই। কিভাবে প্রস্তুত হব মধুসূদন? কিভাবে প্রস্তুত হব পিতামহকে মারার জন্য? কিভাবে প্রস্তুত হব গুরুদেবকে আঘাত করার জন্য? আমার যাদের প্রতি শ্রদ্ধা আছে তাদেরকে কিভাবে আঘাত করতে পারবো? যেসব গুরুদেবরা আমাকে সৃষ্টি করেছেন তাদেরকে ধ্বংস করতে আমি কি প্রস্তুত হতে পারবো? এই মহাপুরুষরা সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার চাইতে আমি আমার হাতগুলো ভিক্ষাবৃত্তির জন্য ব্যবহার করতে পারি। ভিক্ষা থেকে যে খাবার পাই তাই মহাপুরুষদের রক্তে ভেজা থাকতে পারে না। শিশিগিরিশ, আমার জন্য একটুও বুঝতে পারছি না, এই যুদ্ধে জেতা ভালো না হারাটা? মহারাষ্ট্রের ছেলেরা এখানে শত্রু হিসেবে দাঁড়িয়ে আছে। ওদের মেরে না ফেললে আমি বাঁচতে পারবো না, এটা আমি জানি। তবুও কেশব ওদের মেরেছে, তারপর থেকে জীবন সহজ হবে না। ওরা আমার ভাই, তাই তো? বলো তো কেশব, ভাই তো ভাই, বলার আর কিছু নেই। তুমি শুধু এটুকুই শুনেছ, কিন্তু এই যুদ্ধ সম্পর্কগুলোকে মজবুত করবে না। ভাইদের মাঝেও যে সম্পর্ক আছে, তোমার দায়িত্ব বুঝো, তারপর সিদ্ধান্ত নাও, কারণ সিদ্ধান্ত নেওয়াটা তোমার। তুমি যদি মনে করো যে আমি সিদ্ধান্ত নেব আর এই যুদ্ধ তোমার দায়িত্ব থেকে তুমি পালাতে চাও, সেটা হবে না, নিশ্চয়ই হবে না। কারণ এই যুদ্ধ তোমার, এর ফলাফলও তোমারই। আমার নিজের কর্তব্যের পথ স্পষ্ট নয় কি সব, তাই ওষুধ দেব, তুমি আমার আত্মার চালক হও। আমি জানি আমি ধর্ম আর অধর্মের মধ্যে দ্বন্দ্বে ভুগছি, নিজে সিদ্ধান্ত নিতে পারছি না। আমাকে পথ দেখাও, কখন ধর্ম কখন অধর্ম। কেশব, ইন্দ্রিয়গুলো শুকিয়ে যাওয়ার দুঃখ থেকে মুক্তির পথ বলো। কেশব, আমার মনের অবস্থা এমন যে আমি লড়তে পারছি না, সত্যিই লড়তে পারছি না। নয়ও সে গোবিন্দ, নয়ও সে গোবিন্দ, নয়ও সে অসচ্চিয়া। নমস্কার। প্রজ্ঞাবাদের ভাষায় একটু বলো নকতাসুম। আমি শান্ত পণ্ডিত। হ্যাঁ, দেখেছি, যারা গিয়েছে তারা সত্যিকারের জ্ঞানী, যারা যায়নি তারা কাঁদে। এটা তাদের জ্ঞানের পরিচয়। মৃত্যুকে দেখে দুঃখ করে না, জন্মকে দেখে কাঁদে না। তোমার পথ জ্ঞানীদের মতোই, কিন্তু তুমি অন্ধের মতো কথা বলছো। তুমি দুঃখ করবার আগে একটা কথা ভাবো, তুমি কার জন্য দুঃখ করছো? তারা কি সেই দুঃখ পাওয়ার যোগ্য? যদি তাই হয়, তাহলে পিতামহ বা গুরুদেবের জন্য দুঃখ করা উচিত, যদি তারা সত্যিই দুঃখ পাওয়ার যোগ্য হয়। আমি এটা বলতাম না যদি সত্যিটা না জানতাম। সত্যটা বুঝো, দেহ নয়, আত্মাই মৃত্যুর, আর মৃত্যুই তার যাত্রার শেষ নয়, কারণ সেই যাত্রাই শেষ হয় না। মৃত্যু শুধু একটা ধাপ মাত্র। এটা বুঝো, শ্বাসের শেষটা বাতাসের শেষ নয়। আরও কিছু শিখো। প্রথমেই জীবজন্তুরা প্রথমে শিশু, তারপর তারা তরুণ হয়, এরপর বৃদ্ধ হয়, তারপর মৃত্যু আসে। কিন্তু এই যাত্রা শরীরের, আত্মা এটা ছাড়িয়ে চলে। আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরকে আলিঙ্গন করে। তাই কোনো যাত্রা যদি মৃত্যুর মাধ্যমে শেষ হয়, সেটা শুধু শরীরের যাত্রা, আত্মার যাত্রা নয়। নজায়তে মরিতে বা থেমে যেতে পারে না। যেমন কাহিনী কুকুর নয়, পবিত্র জীব, অজন্মা, চিরস্থায়ী, প্রাচীন, যা বিনষ্ট হয় না। অন্য শরীরে আত্মার যাত্রার শেষ নেই। এক দৃষ্টিতে তার যাত্রার একটা বিন্দুতে শরীর পিছনে থাকে। যাত্রী তার যাত্রা চালিয়ে যাচ্ছে, সে আবার নতুন একটা শরীর ধারণ করছে। আমরা যেভাবে পুরনো জামা খুলে নতুন জামা পরি, ঠিক তেমনি ওশানসি জীর্ণানি যথা বিকায় নবানি গ্রহণাদি নরোপরানি তথা শরীরানি বিকায় জীর্ণানি অন্যানি সন্ন্যাতি নবানি দেখি। দেখলে, আত্মার কোনো ধ্বংস হয় না। তারপর তুমি কেন দুঃখ করছো? জামার ধ্বংসের জন্য নাকি? কিন্তু জামাগুলো তো ধ্বংস হয় না, আমরা শুধু সেগুলো খুলে নতুন জামা পরি।
আত্মা কখনো মারা যায় না, কখনো মারা যাবে না। কিন্তু এখানে যারা বিরোধী, তারা এই যুদ্ধের পরও বেঁচে থাকবে কি কেশব? বেঁচে থাকবে কি? বেঁচে থাকা বা না থাকা, যদিও কখনো তারা ছিল না, এমন কোনো সময় ছিল না। আমরা না থাকা, তুমি না থাকা, এসব কিছুর কোনো মানেই নেই। এমন কোনো সময় আসবে না কখনো আমরা না থাকা বা তুমি না থাকা, এমন সময় আসবে না। তাই তুমি যেই আবেশে ডুবে আছো, দেখো বর্তমান জীবনই তো স্থায়ী, বর্তমান জীবন স্থায়ী নয়। দেখো আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। সুখ দুঃখ আছে, তাই এসব সময়ের মতোই আসে যায়। যে কুণ্ঠিত পুত্র ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে, সে যে সুখ দুঃখকে সমান চোখে দেখতে পারে, যেগুলো তাকে স্পর্শ করলেও সে অক্ষুণ্ণ থাকে, সেই প্রকৃত প্রজ্ঞাবান, সেই মুক্তির যোগ্য। স্পর্শ, ঠান্ডা গরম, সুখ দুঃখ এসব কেবল অস্থায়ী। চিরস্থায়ী আত্মা, ধ্বংস ও সৃষ্টি নিয়ে চিন্তা ছেড়ে দাও, কারণ মৃত্যু কারো জন্য ঘটবে তা জানার জন্য তাকে জন্ম নিতে হবে। কিন্তু আত্মা কালহীন, কালের বাইরে। দেখো, জন্ম তো শরীরের জন্যই, আত্মার জন্য নয়। যদি আত্মার জন্মই না হয়, তাহলে তার মৃত্যু কিভাবে সম্ভব? ঘটনা ঘটে যাওয়া আত্মা একজনের মধ্যে থাকে, দেখলে? সেটা সময়ের দুই ধারের মাঝেও থাকে, সময়ের গতিতেও থাকে। সেটা জন্মহীন, স্থায়ী, অক্ষয়, আকৃতিহীন, জ্ঞানহীন। তাই ধ্বংস হওয়া বা ধ্বংস করার চিন্তা করে চিন্তিত হওয়ার দরকার নেই, দেখলে? দরকার নেই। মৃত্যু হলো শুধুমাত্র শরীরের জন্য। শরীরের মৃত্যুর পরেও আত্মা ধ্বংস হয় না, কারণ কোনো অস্ত্র সেটা কাটতে পারে না, আগুন সেটা জ্বালাতে পারে না, পানি ভিজিয়ে দিতে পারে না, বাতাস শুষে নিতে পারে না। চোখ, মস্তিষ্ক, অস্ত্র, আগুন, পানি, বাতাস এসব কিছুই আত্মাকে নষ্ট করতে পারে না। তাহলে আর কি চিন্তা? তাহলে তুই লড়াই করতেই হবে, কারণ অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়াটাই সাহসিকতার ধর্ম। ব্যর্থতার পরে উঠে দাঁড়ানো আমি এখনো পারিনি কেশব। এ পর্যন্ত আমি তোমাকে জ্ঞান আর বিবেকের দৃষ্টিকোণ থেকে বুঝিয়েছি, যা জীবনের ওপারে দেখতে সাহায্য করে। সত্যের গভীরতায় প্রবেশ করে তার অন্তরাত্মার অনুভূতি জানব আমরা। কিন্তু তুমি যদি কখনো সেই পরিস্থিতিতে বিভ্রান্ত হয়ে যাও, বাস্তব কাজের ভারসাম্যের দৃষ্টিতে তুমি যখন পরিমাপ করবে, তখন বুঝতে পারবে তোমার দায়িত্ব তুমি কিভাবে পালন করবে। তখন তুমি নিজেই একটা সিদ্ধান্তে পৌঁছাবে। এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে, এই সিদ্ধান্তটাই। আমি নিতে পারিনি কেশব, নিতে পারিনি। তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, তার কারণ হলো তুমি এই অবস্থাকে নিজের লাভ লোকসানের দৃষ্টিকোণে মাপছ। এইটাই মায়ার মোহ। এটা তোমার দুঃখের মূল কারণ। তোমার যেই যন্ত্রণাগুলো হচ্ছে, বেদনা, উৎকণ্ঠা, দুর্বলতা, এসব তোমার জন্য ভালো না, মানুষের সমাজের জন্য ভালো না, বর্তমানের জন্য ভালো না, ভবিষ্যতের জন্য ভালো না। লাভ লোকসানের হিসেব তুমি মনেও করো না, করতেও পারো না। শুধু তোমার কাজটা করো। দায়িত্ব পালন করা মানেই বড় একটা পুণ্য, পবিত্র কাজ, যা সমাজের জন্য ভালো ফল বয়ে আনে। কর্মে তার ফলও আছে, কিন্তু যদি তুমি সমাজের কল্যাণের সঙ্গেই নিজের কল্যাণও জুড়ে নাও, তাহলে সেটা ভালো না খারাপ উভয় রকমই হতে পারে, আমাদেরই বোঝা। তাই দেখে নাও, নিষ্কাম কর্মের পথ ধরো, কারণ কর্মের ফল তোমার নিয়ন্ত্রণে নেই। তাই তুমি তোমার দায়িত্ব পালন করো, কিন্তু কর্মের ফলের আশায় থেকো না। কর্মণ্যে ভাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্ম ফলা হেতুর্ভূর মা তে সঙ্গবস্তু অকর্মাণি। কিন্তু নিষ্কাম কর্ম কেমন হয় কেশব? ফল পাওয়ার অনুভূতিই কাজ করার প্রেরণা। তাই যদি তুমি ফল থেকে দূরে সরো, তাহলে কিরকম কাজ করবে? মানুষ কেন কর্ম বোঝে? কর্ম ছাড়া জীবন সম্ভব না। কিছু না কিছু তো করতেই হবে। খাবে নাকি না খাবে, ক্ষুধার্তকে খাবার দেবে নাকি দেবে না, লড়াই করবে নাকি করবি না। তোমার সামনে দুটাই রাস্তা আছে। তুমি যা করো বা করো না, তার ফল তোমার হাতে নেই। দেখো, কর্ম আর ফল দুটোরই নিয়ন্ত্রণ তোমার হাতে নেই। তোমার অধিকার শুধু কাজ করাই, আর সেটুকুই শেষ। তুমি যাই করো তাই হবে। করতে না পারলেও যুদ্ধের ফল তোমার হাতে নেই। তুমি যতই জয় চাইবে, যুদ্ধের জয় তোমারই হবে এমন নয়। তুমি পরাজয়কেও আলিঙ্গন করতে পারো। যদি তুমি জয়ের জন্য আকাঙ্ক্ষিত না হও, তাহলে পরাজয় দেখে ভয় পাবে না। এটা একটু ভাবো, জয় বা পরাজয় যেটাই হোক, তুমি যেটার জন্য লড়বে সেটা তোমার কর্তব্য। জয়ের আনন্দ বা পরাজয়ের দুঃখ নিয়ে এখানে প্রশ্ন করার কোনো স্থান নেই।
যার জয়ে আনন্দ নেই, যার পরাজয়ে দুঃখ নেই, সে সত্যিকারের প্রজ্ঞাবান। তাই চিন্তা করো, কর্মের ফলাফলকে তুমি প্রত্যাশা করো না, যা করতে পারো শুধু তাই করো, অর্থাৎ ধর্মকে প্রতিষ্ঠা করো। এটিই কর্মযোগ। এই কথাটা বুঝে নাও, এই গোপন কথা শুধু বুঝে নাও। তোমার মনে আছে কি করতে পারো আর কি পারো না এই নিয়ে দ্বিধা করো না, কারণ কাজ শেষ হলেই মানুষের সব অধিকার শেষ হয়ে যায়। কর্মের ফল মানুষের হাতে নয়। তুমি বিশ্বের সেরা ধূর্ত ব্যক্তি হতে পারো, কিন্তু তোমার লক্ষ্য একটু বদলালেই তুমি তোমার লক্ষ্য থেকে হারিয়ে যাবে। তোমার লক্ষ্য হলো পান করতে পারা, সেটাই তোমার লক্ষ্য। তোমার চোখে যা আছে, কিন্তু তুমি সেই তীরের পথে কোনো অধিকার রাখো না। ধনঞ্জয়, সত্যিকারের মানুষ তার অধিকার সীমা লঙ্ঘন করে না। অর্থাৎ তোমার কাজ ঠিকঠাক করো, কাজ করো ঠিকঠাকভাবে, করতেই ক্ষমতা আছে। যোগ কি কেশব? যোগের মানে আমি বলছি, যোগ হলো কাজের বুদ্ধি। ইচ্ছার মোহ ত্যাগ করা এক ধরনের শিল্প। মোহ ছেড়ে দিয়ে নিজের কাজ মনোযোগ দিয়ে করা, সেটাও এক ধরনের শিল্প। জয় কিংবা পরাজয় দুটোকেই একসাথে মনে করাই কর্মের শিল্প, বুদ্ধি। উপেক্ষা করো, দুষ্ট করো, তাই জন্যই যোগে যোগ করো। যোগ কর্মে দক্ষ হও কেশব। আমি মুনি এবং স্থির প্রজাদের কেমন চেনা যায়, তার পরিচয় কি, সে কি করে, তার স্বভাব কি, সে কি ভাষায় কথা বলে কেশব। এটা কোনো কঠিন ব্যাপার নয়। যেমন প্রজারা চায় তেমনি মনও চায়। আত্মা নিজেই আত্মার মতোই দুষ্টচিত্ত, প্রজ্ঞাহীন। আশেপাশের সব কিছুকে এক যোগী হিসেবে ছেড়ে দাও। তোমার ব্যক্তিগত প্রত্যাশা থেকে মুক্ত হও। সুখ দুঃখের বাইরে উঠে তুমি নিজের মধ্যে তৃপ্তি লাভ করো। তারপর দুঃখের আগুন তোমাকে ছোঁয়াও না সুখের বৃষ্টি, তবু তোর শরীর ভেজে না। দেখলে বুঝবি সত্যি জ্ঞানী মানুষ সুখ আর দুঃখ দুটোই সমানভাবে দেখে। কেউ তার মন ভেঙে দিতে পারে না। যখন সে কথা বলে তখন তার মন থেকে সুখ দুঃখ বেরোয় না। তার মধুর আত্মার দেয়ালগুলো সুন্দরভাবে ফুটে ওঠে। সে মায়ার ভাষায় কথা কয় না, নিঃস্বার্থ কর্মের কথা বলে। সে বসে থাকে এমনভাবে যেন কচ্ছপ ধীরে ধীরে নিজের শরীরকে সঞ্চালন করে। তার হাড়গুলোও যেন দেয়াল হয়ে ওঠে। সে ইন্দ্রিয়গুলোকেও নিয়ন্ত্রণ করে। ইন্দ্রিয়গুলোকে কে নিয়ন্ত্রণ করে? যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার মনকেও নিয়ন্ত্রণ করে। দেখো, যখন মন অস্থির হয় তখন নানা সমস্যার জন্ম হয়। কামনার জন্ম হয়, কামনায় থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে বিভ্রান্তি আসে, বিভ্রান্তির কারণে স্মৃতি দুর্বল হয়, স্মৃতির দুর্বলতায় বুদ্ধি নষ্ট হয়, বুদ্ধি নষ্ট হলে ধ্বংস ঘটে। সাধারণ মানুষ তার কাজের প্রতি লক্ষ্য রাখে, সচেতন থাকে, সে তার কাজের প্রতি যত্নবান হয়। কাজ ঠিকমতো হয় না বলেই ক্রোধ বাড়ে। ক্রোধ বেশি হলে তার কাজের প্রতি আগ্রহ কমে যায়, বেশি হয়ে যাচ্ছে। এতে আসক্তি বেশি হলে দেখো চিন্তার শক্তি হারিয়ে যায়। চিন্তার শক্তি না থাকলে বুদ্ধি নষ্ট হয়ে যায়। বুদ্ধি নষ্ট হলে মানুষ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কুন্তী ছেলে, তোমার এই আসক্তি তোমার বুদ্ধিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটু চিন্তা করো, যার বুদ্ধি নেই তার কাছে কিভাবে মানসিক শান্তি আসবে? শান্তি আর অশান্তির পার্থক্যও তার বোঝা নেই। এই দুইয়ের পার্থক্য না জানে এমন মানুষ কিভাবে সুখী হতে পারে? দেখো কিভাবে বাতাস নৌকাকে আঘাত করে। যতই যাক, মন তো মুছে ফেলে সব বুদ্ধিও। ইন্দ্রিয় বলে যে শরৎকাল আমার মনের মতোই, এ কারণে জ্ঞান হারায়। বাতাস যেমন বিষাক্ত গ্যাস, ক্ষুধাও তেমন। তাই মহাপুরুষ, তোমার ইন্দ্রিয়গুলোকে নিজের মধ্যে নিয়ন্ত্রণ করো। তুমি কখনো কারো দাস হয়ে যাবে না। দেখো, আমি যা বলছি তার মানে বুঝে নাও। যখন সারা পৃথিবী ঘুমাচ্ছে তখন মুনি জাগ্রত থাকে, যখন পৃথিবী জাগে তখন মুনি ঘুমায়। ঘুম আর জাগরণের মানে কি কেশব? রাত দিন নিয়ে আমি তো কথা বলছি না। দেখো, এখন আমি ঘুম আর জাগরণের কথাই বলছি। পুণ্য আপনাকে কঠিন সময়ে রক্ষা করবে, আর যদি পাপ বা অন্যায় করেন তবে তার শাস্তি আপনাকে পেতেই হবে। বলা হয় পরমাত্মার সিসিটিভি ক্যামেরা সর্বত্র লাগানো আছে। প্রকৃতি বা পরমেশ্বর আমাদের প্রতিটি কাজের উপর সর্বক্ষণ নজর রাখছেন। মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে, এই পৃথিবীতে পাওয়া অসম্ভব কি? ধন, যশ, খ্যাতি বা ভালোবাসা, এগুলি কি অসম্ভব? না, অসম্ভব হলো নিজের ভুল বা দোষ স্বীকার করা। মানুষ সহজে নিজের ভুল মানতে চায় না, কিন্তু যে ব্যক্তি নিজের
মিউজিক ভুল স্বীকার করে এবং তার সংশোধন করার চেষ্টা করে, তার উন্নতির পথে কোনো বাধা থাকে না। তাই আত্মবিশ্বাসী হন, ভুল না করার চেষ্টা করুন, আর ভুল হলে তা স্বীকার করে শুধরে নিন। জীবন আনন্দে ভরে উঠবে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা পুতুলের মতো এই পৃথিবীতে আসি এবং চলে যাই। আমাদের আসা বা যাওয়ার সময় নির্দিষ্ট নয়। শ্রীকৃষ্ণের কথায় মানুষ ধূলিকণা দিয়ে তৈরি এবং শেষমেশ ধূলিকণাতেই মিশে যায়। তাই লোভ করা উচিত নয়। মানুষ সঙ্গে কিছুই আনে না, কিছুই নিয়েও যায় না। সারা জীবন অন্যের জন্য খেটে মরে, আর মৃত্যুর পর সব অন্যের জন্যই রেখে যায়। তাই লোভ ত্যাগ করে পুণ্যের পথে চলাই শ্রেয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, জগতের সমস্যা হলো মানুষ অন্যের জীবন দেখে ভাবে তারা কত সুখে আছে, আর নিজের জীবন নিয়ে শুধুই অভিযোগ করে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে। অন্যের দিকে তাকানো বন্ধ করে নিজের কর্মে মনোযোগ দিন, কারণ কর্ম ভালো হলে সব ভালো হবে। অহেতুক দুশ্চিন্তা না করে ধৈর্য ধরুন। যা হওয়ার তা হবেই, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে আছে কেবল আমাদের কর্ম। জীবন গঠনের চিন্তা এবং কর্ম উভয়ই গুরুত্বপূর্ণ। শুধু ভাবলে কাজ হবে না, আবার না ভেবে কাজ করলেও হবে না। গাছ কাটতে হলে যেমন কুঠারের ঘাস সঠিক জায়গায় দিতে হয়, তেমনি চিন্তা ও কর্মের সঠিক সমন্বয়েই সাফল্য আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা অমর, দেহ নশ্বর, বালির মতো, যে একদিন মাটিতে মিশে যাবে। কিন্তু আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আগুনে দহন করতে পারে না, জল ভেজাতে পারে না। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, তুমি তোমার জীবনের রচয়িতা। তুমি যেমন বীজ বুনবে তেমনই ফল পাবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো। অনেকেই বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু পরিশ্রম করে না, তাই তারা কিছুই পায় না। নিজের জীবনের কারিগর নিজেই হন। জীবনে চলার পথে পাথর আসবেই, কখনো অপমান, কখনো ব্যর্থতা, কখনো বা নিন্দার পাথর। পৃথিবী আপনাকে পাথর মারবে, কিন্তু আপনি সেই পাথর দিয়ে নিজের জন্য ব্যথার পাহাড় বানাবেন নাকি সাফল্যের সেতু, তা আপনার হাতে। নিন্দাকে ভয় পাবেন না, নিন্দুককে নিজের হিতাকাঙ্ক্ষী মনে করে নিজেকে শোধরানোর কাজে লাগান। মহাভারতের একটি ঘটনা দিয়ে শেষ করি। গুরু দ্রোণাচার্য পাণ্ডব ও কৌরবদের ধনুর্বিদ্যা শেখাচ্ছিলেন। একদিন তিনি তাদের পরীক্ষা নেওয়ার জন্য বনে নিয়ে গেলেন। একটি গাছের ডালে তিনি একটি নকল পাখি ঝুলিয়ে দিলেন এবং সবাইকে বললেন, তোমাদের লক্ষ্য হলো ওই পাখির চোখ। প্রথমে যুধিষ্ঠির এলেন। গুরু দ্রোণ জিজ্ঞেস করলেন, তুমি কি দেখছো? যুধিষ্ঠির বললেন, আমি গাছ, পাতা, পাখি, আপনাকে সবই দেখছি। গুরু দ্রোণ তাকে বললেন, তুমি এখনও প্রস্তুত নও, সরে দাঁড়াও। এরপর ভীম এলেন। তিনিও আকাশ, মাটি, গাছ সব দেখার কথা বললেন। তাকেও সরিয়ে দেওয়া হলো। একে একে কৌরবদেরও একই দশা হলো। শেষে অর্জুন এলেন। গুরু দ্রোণ তাকেও একই প্রশ্ন করলেন, অর্জুন তুমি কি দেখছো? অর্জুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, গুরুদেব, আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না। গুরু দ্রোণ খুশি হয়ে বললেন, তীর চালাও। অর্জুনের তীর সোজা গিয়ে পাখির চোখে বিঁধল। এ থেকে আমরা শিখি, সফল হতে হলে লক্ষ্যের প্রতি অবিচল মনোযোগ থাকতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ মিউজিক বারবার গীতায় বলেছেন, যে ব্যক্তি সত্য জ্ঞান অর্জন করে সে পরম সিদ্ধি লাভ করে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয় এবং আর মৃত্যুলোকের বন্ধনে আবদ্ধ থাকে না। যখন ভগবান নিজেই এই কথাটি এতবার বলেছেন, তাহলে নিঃসন্দেহে এটি জীবনের এক গভীরতম সত্য। এই জ্ঞানের মহিমা বোঝাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই জ্ঞানে স্থিত হলে মানুষ আমারই মতো স্বভাব লাভ করে। সে আর সৃষ্টির শুরুতে পুনর্জন্ম লাভ করে না, আবার প্রলয়ের সময়ও কোনো ব্যাকুলতায় আক্রান্ত হয় না। এই প্রকৃতিকেই মাতৃজনী হিসেবে জানতে হবে। ভগবান বলেন, হে ভরতবংশীয়, জল, অগ্নি, বায়ু, পৃথিবী, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 উপাদানে গঠিত আমার জড় প্রকৃতি সমস্ত সৃষ্টির জননী, আর আমি ব্রহ্মরূপে চেতন বীজ প্রতিষ্ঠা করি। জড় ও চেতনের এই মিলন থেকেই সমস্ত চড় ও অচড় প্রাণীর জন্ম হয়। ভাবলে বুঝবে, আমাদের থেকে যদি চেতনা কেড়ে নেওয়া হয়, আমরা নিস্তেজ হয়ে যাব। জীবিত ও মৃতের মধ্যে পার্থক্য, মিউজিক একমাত্র এই চেতনারই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সমস্ত প্রাণীকে ধারণকারী এই জড় প্রকৃতি মা, আর আত্মারূপী বীজ প্রতিষ্ঠাকারী ব্রহ্ম, অর্থাৎ স্বয়ং কৃষ্ণই পিতা। দেহ প্রাণহীন হলে তা কেবল জড় বস্তু, আর দেহে প্রাণ আসে তখনই যখন তাতে আত্মার প্রবেশ ঘটে। সেই আত্মা দান করেন ভগবান নিজেই। মিউজিক তাই তিনি বলেন, হে অর্জুন, নানা প্রকার জনিতে যত দেহধারী প্রাণী জন্মগ্রহণ করে, প্রকৃতি তাদের গর্ভধারিণী মা, আর আমি বীজদাতা পিতা। এরপর ভগবান বোঝাচ্ছেন কিভাবে চেতন আত্মা জড় প্রকৃতির সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়। প্রকৃতির গুণ 3টি, সত্যগুণ, রজগুণ ও তমগুণ।
এই তিন গুণই ভৌতিক প্রকৃতি থেকে উৎপন্ন এবং এদের কারণেই অবিনাশী আত্মা নশ্বর দেহের সঙ্গে আবদ্ধ হয়ে পড়ে। দেহ নষ্ট হয় কিন্তু আত্মার বিনাশ নেই। এই হলো আত্মা ও দেহের সম্পর্ক। এই তিন গুণই আসলে আত্মার জন্য এক এক ধরনের বন্ধন। সত্যগুণও বন্ধন বটে, কিন্তু তা অন্য গুণের তুলনায় বিশুদ্ধ হওয়ায় জীবকে পাপ থেকে মুক্ত করে এবং আত্মাকে আলোকিত করে। আত্মা আমাদের মধ্যেই বিরাজমান, কিন্তু অজ্ঞানতার কারণে আমরা তাকে উপলব্ধি করতে পারি না। সত্যগুণ আমাদের অজ্ঞানতা দূর করে নিজের আত্মার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। তবে যেহেতু সত্যগুণও এক ধরনের বন্ধন, তাই এই গুণের প্রভাবে মানুষ সুখ ও জ্ঞানের অহংকারে আবদ্ধ হয়ে পড়ে। রজগুণ সম্পর্কে ভগবান বলেন, হে কুন্তিপুত্র, কামনা ও লোভ থেকেই রজগুণের উৎপত্তি। ইচ্ছা ও আকাঙ্ক্ষার কারণেই মানুষের মধ্যে এই গুণ আসে। বললাম, সাধারণ মানুষ যখন জেগে থাকে তখন সে কিছু একটা পাওয়ার চিন্তাতেই ডুবে থাকে। তার সচেতনতার লক্ষ্য সেটাই। তার ক্ষুধা লাগলে সঙ্গে সঙ্গে খাবার চাই, তৃষ্ণা লাগলে পানি চাই, ঠান্ডা গরম থেকে বাঁচতে ঘর চাই। তার চিন্তা নিজের স্বার্থ নিয়েই ঘোরে। কিন্তু মুনি বা সিদ্ধপ্রজ্ঞ যে জিনিস চায় তা কোনো বস্তু নয়। একাকী মানুষের মধ্যে ক্ষুধা, অসন্তোষ এসব নেই। গাছে ঝরা ফল নিয়ে সে ভাবেনি, গাছ নিয়ে ভাবছে, জঙ্গলের কথা ভাবছে। বুঝতে চায় যে রান্নার জন্য মানুষকে আগুন লাগবে, সাধারণ মানুষ বন ধ্বংস হওয়া পর্যন্ত গাছ কাটতেই থাকবে। ঋষিকে দেখো, পৃথিবীর গাছ নিয়ে তার চিন্তা। সে গাছগুলোর গুরুত্ব সম্পর্কে ভাবছে, গাছগুলোর সম্পর্ক নিয়ে ভাবছে। তাই দেখলে সাধারণ মানুষের ইন্দ্রিয়ের জন্য দিন হলো আর ঋষির জন্য রাত, কারণ সে তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে। সাধারণ মানুষের জন্য যা রাত, ঋষির জন্য তা হলো দিন। নীরব অবস্থায় তার জাগরণ। এটাই হলো সচেতনতার সূর্য। সমস্যা ওঠার সঙ্গেই তার ফলাফলও মনের মতো জেনেই ফেলে মুনি। এটাই মুনিকে আর সাধারণ মানুষকে আলাদা করে। দেখেছেন যশা, সব জীবের মধ্যে জাগরণ থাকে, আর এই জাগরণ কেবল ইন্দ্রিয়েই সীমাবদ্ধ নয়। তাই মুনি কখনো ক্ষুধার্ত হয় না এটা নয়। ক্ষুধা লাগলেও সে তার ক্ষুধার কারণ খুঁজে বের করে। তার চিন্তাই হলো ক্ষুধার আসল কারণ। তাই গড় মানুষ যেন মুনির রাত, আর সাধারণ মানুষের মধ্যে কেউই ক্ষুধাকে নিজেকে কাবু করার চেষ্টা করছিলেই সে আসল পণ্ডিত। অসাপাশ নামক নদীর স্রোতে গড়িয়ে চলে সাধারণ মানুষ। কোথায় যেতে হবে বুঝতেই পারে না। নদী যেখানে গড়ায় সেটাই তার নিয়তি, আর সে সেটাকেই নিজের কর্তব্য মনে করে। সাধারণ মানুষ বিশ্বাস করে তার মধ্যকার অবসাদ সেই স্রোত সমুদ্রে মিশিয়ে দেয়, কিন্তু যতই নদী আসুক সমুদ্র তার সীমানা পেরোয় না। ঠিক তেমনি অসাপাশ নামক নদী মানুষকে বাইরে টেনে নিয়ে যায়। সেই নদী যদি ঋষির কাছে পৌঁছায় তখন সে তার সঙ্গে মিলিত হয়, আর তখনই অসম্মান করা হয়। না দেখলে তুমিও সমুদ্রের মতো হয়ে যাও। সমুদ্র এক মুনি, সমুদ্র এক জ্ঞানী। তুমিও জ্ঞানী হয়ে যাও। জ্ঞানী সেরা, ঋষিগিরি, যোগেশ্বর, জ্ঞানমূর্তি। যদি জ্ঞান কর্ম থেকেও উত্তম হয় তাহলে এই রক্তাক্ত কর্মে আমাকে কেন জড়িয়ে দিচ্ছ? এর সত্যতা আমার কাছে বোঝাও। কেশব, কেশব, তুমি আমাকে বিভ্রান্ত করছো। যদি জ্ঞান কর্ম থেকেও উত্তম হয় তাহলে এই পাপ কেন করতে হবে? কেন যুদ্ধ করতে হবে? আমি একজন মুনি হয়ে নীরব সমাধি লাভ করতে চাই। আমি কল্যাণের পথ খুঁজছি কেশব। আমার প্রতি দয়া করো, আমাকে সঠিক পথ দেখাও। দেখাও, সঠিক পথ দেখাও। লোকেশে দ্বিবিধ নিষ্ঠা, পুরা প্রোক্তা মায়া নাঘ। জ্ঞান যোগে সাংখ্যা নাম, কর্মযোগে যোগী নাম, পাপ মুক্ত অর্জুনা। পৃথিবীতে দুই রকম মানুষ আছে, অন্তর্মুখী আর পারমুখী। অন্তর্মুখীরা নিজেদের মধ্যে দেবতা খুঁজে পায়, এটিই জ্ঞানযোগ। তারপর পারমুখীরা নিজেদের থেকে বেরিয়ে এসে দেবতা খুঁজতে চেষ্টা করে। তবুও কর্তব্য থেকে মুক্তি নেই, নিজের থেকে বেরিয়ে এসে খুঁজে পাওয়াও একটা কর্তব্য। কুন্তিপুত্র, পথ দুটোই আছে, একটা জ্ঞানযোগ আর একটা কর্ম। যোগাম কেশবা, জ্ঞান যোগপথে আমি কেন চলতে পারবো না? কারণ দেখো, জ্ঞানযোগ ও কর্ম থেকে আলাদা যোগ নয়, সিদ্ধির যোগও নয়। কারণ কর্ম ছাড়া জীবন নেই। চোখ থাকলে দৃশ্য দেখা দরকার, পলক থাকলে সেটি ঝপঝপ করবে, কান থাকলে অবশ্যই শোনে।
কর্মেন্দ্রিয় আমাদের সামনে এসে সেগুলোকে দমন করে এড়িয়ে যাওয়া এবং সেই বিষয়গুলো নিয়ে ভাবা মানে এই যুদ্ধের উত্তর তখনও পাইনি, আজও পাই না। কারণ প্রশ্নটা শুধু যুদ্ধের নয়, প্রশ্নটা মানুষের বিবেকের। কুরুক্ষেত্র শুধু একটা মাঠ নয়, কুরুক্ষেত্র আমাদের মনের ভেতরেও আছে। যখন কর্তব্য আর মমতার সংঘর্ষ হয়, যখন সঠিক আর সহজের মাঝে দাঁড়াতে হয়, তখনই মানুষ অর্জুন হয়ে যায়। আর ঠিক তখনই শ্রীকৃষ্ণ নীরবে দাঁড়িয়ে থাকেন, শোনার জন্য, বুঝানোর জন্য, পথ দেখানোর জন্য। এই যুদ্ধের শেষ হয় না, শুধু রূপ বদলায়। যদি তুমি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে চাও, যদি শ্রীকৃষ্ণের বাণী দিয়ে নিজের জীবনের পথ চিনতে চাও, তাহলে যুক্ত থাকো কৃষ্ণা কথা বাংলা চ্যানেলের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর এমন গভীর ভগবদ গীতা ও শ্রীকৃষ্ণের বাণী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় শ্রীকৃষ্ণ।